ম্যাকাই টেস্টে বোলাররা বাংলাদেশকে ম্যাচে ফেরানোর পর ব্যাটসম্যানরা প্রথম ইনিংসের মতো ভুলগুলো করবেন না, নিজেদের উইকেটগুলো বিলিয়ে দিয়ে আসবেন না অজি পেসারদের, এমনটাই ছিল প্রত্যাশা। কিন্তু মিচেল স্টার্কের ভয় যেন কোনোভাবেই কাটিয়ে উঠতে পারছেন না সাদমান ইসলাম, মুমিনুল হকরা। ইনিংসের তৃতীয় আর নিজের দ্বিতীয় ওভারে এসেই মিচেল স্টার্ক তুলে নিয়েছেন সাদমান এবং মুমিনুলের উইকেট, সেটাও পরপর 2 বলেই। আর এতেই ম্যাকাই টেস্ট জয়ের যে স্বপ্ন বাংলাদেশ দেখছিল তার থেকে অনেকটাই দূরে ছিটকে গেছে টাইগাররা। এখন দরকার বড় কিছু পার্টনারশিপ, তাহলেই কেবল এই ম্যাচে আবারও ফিরতে পারবে বাংলাদেশ দল। ইয়ার সুইংয়ের সাথে শরীফুল ইসলামের ডেডলি ইয়র্কার। পরাস্ত হয়ে রীতিমতো মাটিতে লুটিয়ে পড়েছেন অজি ব্যাটার ক্যামেরুন গ্রিন। স্পষ্টই দেখা যায় বলটা পায়ে লেগে চলে গেছে উইকেটের পেছনে। ইম্প্যাক্ট লাইনে থাকায় এলবিডব্লিউর জন্য জোরালো আবেদন করে গোটা বাংলাদেশ দল, কিন্তু আম্পায়ার কুমার ধর্মসেনা নাকচ করে দেন বাংলাদেশের সেই আবেদন। এমন স্পষ্ট একটা আবেদনে আম্পায়ার সাড়া দেননি, তাই তো ক্যাপ্টেন নাজমুল শান্ত সিদ্ধান্ত নিলেন টিভি আম্পায়ারের কাছে যাবেন। করলেনও তাই। রিভিউ নিয়ে বাংলাদেশ দল গেল টিভি আম্পায়ারের কাছে, আর তখনই দেখা গেল স্পষ্টই আউট হয়েছেন ক্যামেরুন গ্রিন। সাথে সাথে উল্লাসে মাতে গোটা বাংলাদেশ দল। ইতোমধ্যেই অস্ট্রেলিয়ার 9টা উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ, আর শরীফুলের নামের পাশে উইকেট সংখ্যাটা এক ইনিংসে 7। বিদেশের মাটিতে এর আগে আর কোনো বাংলাদেশি পেসার 7 উইকেট পায়নি। 101 রানের লিড নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা অস্ট্রেলিয়া নিজেদের সবশেষ উইকেটটা হারায়। দলটার লিড যখন 146 রান। ব্যাট হাতে বাংলাদেশি বোলারদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লায়ন। 32 রান করে অপরাজিত ছিলেন তিনি। ব্যাট হাতে হয়ে উঠেছিলেন অপ্রতিরোধ্য। তবে সবশেষে ব্যাট করতে নামা জশ হেজেলউডকে আউট করা গেছে। তাইজুল ইসলামের বলে সাদমানের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন মাত্র 6 রান করে। এর আগে প্রথম দিনে ব্যাট করে মাত্র 64 রানে অল আউট হয়ে গিয়েছিল বাংলাদেশ দল। জবাবে ব্যাটিং করতে নেমে প্রথম দিন শেষে 8 উইকেট হারিয়ে 165 রান তুলতে পেরেছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রথম দিন শেষে অস্ট্রেলিয়া 101 রানের লিড নিয়েছিল। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।